হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। 3 মার্কসের সহজ সিম্পল একটা টপিক নিয়ে আজকে আলোচনা করছি। মার্ক্সবাদী দর্শনের প্রকারভেদগুলো রয়েছে এটার মধ্যে। চলো অতিরিক্ত কোনো কথায় না গিয়ে ঝটপট সেই আলোচনার বিষয়ে আমরা ফিরে যাচ্ছি। মার্ক্সবাদ, ঠিক আছে, মার্ক্সবাদের বা মার্ক্সবাদ এই যে কথাটা যখনই আসবে, কার্ল মার্ক্সের কথা তো সবসময়ই আসবে। কার্ল মার্ক্স এবং ফ্রেডরিক এঙ্গেলসের প্রবর্তিত একটি গুরুত্বপূর্ণ সমাজ ও অর্থনৈতিক দর্শন হচ্ছে এই মার্ক্সবাদ। ঠিক আছে, এই দর্শনের মূল লক্ষ্য হলো শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠা করা এবং শোষণ দূর করা। শ্রেণীহীন সমাজ মানে কি? মানে হচ্ছে এই যে সমাজকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করে দেওয়া হয় না, উচ্চ শ্রেণী নিম্ন শ্রেণী, এগুলো সমাজে থাকবে না, সমাজে কোনো রকম শোষণ থাকবে না, তো সেটার কথা বলা হচ্ছে। এরপর চলে আসে, চলো এর যে দুটি প্রকার বা দিক রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করছি। এখানে রয়েছে দ্বন্দ্বমূলক বস্তুবাদ। বলা হচ্ছে এই মতবাদ অনুযায়ী জগতে সবকিছু পরিবর্তনশীল এবং পরিবর্তনের মূল কারণ হলো দ্বন্দ্ব বা সংঘাত। ঠিক আছে, সবকিছু তো চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু এই যে চেঞ্জ যে হচ্ছে বা পরিবর্তন যে হচ্ছে তার কারণটা কি বলা হচ্ছে? তার কারণ মূলে রয়েছে যে কনফ্লিক্টস হওয়া, দ্বন্দ্ব হওয়া বা সংঘাত হওয়া। প্রকৃতি, সমাজ ও চিন্তার জগতে বিপরীত শক্তির সংঘর্ষের মাধ্যমে নতুন অবস্থার সৃষ্টি হয়। মার্ক্সবাদীরা মনে করেন যে বস্তুই প্রধান এবং চেতনা বস্তুর দ্বারাই কিন্তু নিয়ন্ত্রিত। এই দর্শন সমাজ পরিবর্তনের বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদান করে। দ্বিতীয়ত রয়েছে ঐতিহাসিক বস্তুবাদ, যেখানে বলা হচ্ছে যে এই মতবাদ অনুযায়ী সমাজের ইতিহাস মূলত অর্থনৈতিক অবস্থার উপর নির্ভরশীল। উৎপাদন ব্যবস্থা, অর্থনৈতিক সম্পর্ক সমাজের কাঠামো নির্ধারণ করে। যে কোনো সমাজকে তুমি তুলে দেখে নাও, সেখানকার বা সেই সমাজের উন্নতির জন্য উৎপাদন ব্যবস্থা বা এই যে অর্থনৈতিক যে দিকটা রয়েছে সেটা কিন্তু রয়েছে, সেই জায়গাটা কিন্তু রয়েছে, দায়ী রয়েছে। সেই সমাজের উন্নতি হলে দেখতে হবে যে সেদিকটা ভালো দিক রয়েছে, বা যদি দেখি সেই দিকটায় উন্নতি হচ্ছে না তাহলে কিন্তু এই জায়গাটায় ফল্ট রয়েছে। তুমি যে কোনো সমাজ তুলে দেখে নাও, ইতিহাসে শ্রেণী সংঘর্ষের মাধ্যমে সমাজের পরিবর্তন ঘটে। যেমন দেখো দাস প্রথা থেকে সামন্ততন্ত্র, দেন সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদ, এবং পুঁজিবাদ থেকে কিন্তু সমাজতন্ত্রের উদ্ভব হয়েছে। ঠিক আছে, তো মার্ক্সবাদের দর্শনে শ্রমিক শ্রেণীর গুরুত্ব বিশেষভাবে উল্লেখ করা হয়। এই দর্শন সামাজিক সাম্য, অর্থনৈতিক ন্যায় তথা শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার কথা কিন্তু বলে। সুতরাং দ্বন্দ্বমূলক বস্তুবাদ, আমরা যে দুখানা টাইপ দেখলাম এখানে, ঠিক আছে, প্রথম রয়েছে দ্বন্দ্বমূলক বস্তুবাদ, দ্বিতীয়ত রয়েছে ঐতিহাসিক বস্তুবাদ। তো এই যে দ্বন্দ্বমূলক বস্তুবাদ ও ঐতিহাসিক বস্তুবাদ, এই দুটোই কিন্তু মার্ক্সবাদী দর্শনের দুটি প্রধান ভিত্তি, যেটা সমাজ তথা ইতিহাস। ঠিক আছে, সমাজ ও ইতিহাস দুটিকেই কিন্তু বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করছে, দুদিকটাই দেখছে, হিস্ট্রিকেও দেখা হচ্ছে এবং সমাজকেও পাশাপাশি রেখে কিন্তু বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা হচ্ছে। ঠিক আছে, খুব ভালো করে এটা কিন্তু দেখে নিও, আশা করছি তোমাদের যথেষ্ট হেল্পফুল হবে। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।